আসছে ঈদুল আজহায় ১,৭,০০,২,৩৯৪টি পশুর চাহিদার বিপরীতে দেশে ১,২৯,৮০,৩৬৭টি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরে আসন্ন ঈদুল আজহায় কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এবছর ১,২৯,৮০,৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে, যা গতবারের চেয়ে ৪,৪৪,০৩৪টি বেশি। আর ১,৭,০২,৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে আমরা ধরে নিয়েছি। তিনি বলেন, বাইরে থেকে যাতে পশু না আসে সে ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। চোরাই পথেও যাতে পশু না আসে সে ব্যাপারেও আমরা সতর্ক এবং সজাগ থাকব। এবছর সারা দেশে ৩,০০০ পশুর হাট বসবে, এর মধ্যে ঢাকা সিটিতে বসবে ২১টি। এ সময় মন্ত্রী বলেন, লাভের আশায় কোরবানির অনুপযুক্ত বা রোগাক্রান্ত পশু যেন কেউ বিক্রির চেষ্টা না করে। প্রতিটি কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। কোরবানির পশু নিরাপদ ও কোরবানি উপযোগী কিনা বা তাদের শরীরে দূষিত পদার্থ প্রবেশ করানো হয়েছে কিনা তারা সে বিষয়ে দেখভাল করবে। মন্ত্রী আরও বলেন, মহাসড়ক বা যত্রপত্র পশুর হাট বসতে পারবে না। সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে। রাস্তায় পশু আটকে কেউ সংকট সৃষ্টি করতে পারবে না। এক্ষেত্রে পানি সম্পদ অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং যার হটলাইন হলো ১৬৩৫৮ চালু থাকবে। পশুর হাটে কোনো রকম সমস্যা হলে হটলাইনে কল করলে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। হ্যালো ভিউয়ার, নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।